বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটি নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা বুঝি বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা ঘটে, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, ঐতিহাসিক সত্য বুঝালে বাক্যটিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা ক্রিয়ারূপ। বাংলা ক্রিয়ারূপ বলতে আমরা বুঝি, আমরা জানি বাংলা বাক্যে ভার্ব থাকে বাক্যের একেবারে শেষে, এবং ভার্বের শেষে এমন কিছু বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয় যে বর্ণগুলোর কারণে ওই ভার্বটা, ওই ক্রিয়াটা বিভিন্ন টেন্স বা সময় প্রকাশ করে। যেমন আমি একটু উদাহরণ দিয়েছিলাম, আমি কাজটি করি, আমি কাজটি করলাম, আমি কাজটি করব। এই যে বললাম করি, করলাম, করব, তিনটা ভার্ব। এই তিনটা ভার্বের সাধারণ রূপ হচ্ছে কর। করের সাথে রস্যিকার যুক্ত হয়েছে, করি হলো। করের সাথে লাম যুক্ত হয়েছে, করলাম হলো। করিয়ের সাথে, করর সাথে ব যুক্ত হয়েছে, করব হলো। তাহলে রস্যিকার, লাম, ব এগুলো বিভিন্ন সময় প্রকাশ করে। যেমন রস্যিকার দিয়ে বর্তমান কালকে বোঝানো হয়েছে, লাম দিয়ে অতীত কালকে বোঝানো হয়েছে, ব দিয়ে ভবিষ্যৎকালকে বোঝানো হয়েছে। এই যে রস্যিকার, লাম, ব এগুলো হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়ারূপ। এখন বাংলা বাক্যের ক্রিয়ারূপ বলতে আমরা বুঝি বাংলা বাক্যের ভার্ব বা ক্রিয়ার শেষে যদি আমরা আকার, রস্যিকার, একার, সরীয়, রস্যি, অন্তস্থ এগুলো থাকলে বা এগুলো পেলে আমরা ধরে নিই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন আসে ইংরেজি ক্রিয়ারূপ। আমরা জানি ইংরেজি বাক্যের মধ্যে ভার্ব সবসময় সাবজেক্টের পরে বসে। কোথায় বসে? সাবজেক্টের পরে। তো ইংরেজি ক্রিয়ারূপ বলতে আমরা বুঝি ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম পাই,